হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যেমন দেখতে পাচ্ছ আমাদের বাইক সেজে গুজে একদম রেডি, কিন্তু কোনো লাগেজ নেই, কারণ আমরা খুব বেশি দূরে রাইড করছি না। আমরা যাচ্ছি আজকে মুর্শিদাবাদ, মালদা টু মুর্শিদাবাদ। আর ওদিকে ভাই রেডি হচ্ছে, এই যে ব্যাগ ট্যাগ বেঁধে ভাইও রেডি। তো বন্ধুরা, আজকে রাইড শুরু করছি। জয় ভবানী, হর হর মহাদেব, জয় ভবানী, লেটস গো। আর এই যে সামনে ভাই, একদম চলো, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, চলো। ভাই কালিয়াচকের জ্যাম পেরোতেই তো মাথা খারাপ হয়ে গেল। 5টা 6 বাজে, সবে কালিয়াচকের জ্যাম ক্রস করে বেরোলাম। রাহুল এখনো বেরোতে পারেনি, কারণ আমি দূর দূর অবধি রাহুলকে কোথাও দেখতে পাচ্ছি না পিছনে। তো এক জায়গায় দাঁড়াবো, একটু জল টল খাবো, ততক্ষণে রাহুল চলে আসুক। এরপরে বাকি রাস্তাটা মোটামুটি ফাঁকাই পাবো, অসুবিধা হবে না। তো চলো দেখা যাক। বন্ধুরা, আমরা ক্রস করতে চলেছি ফারাক্কা রায়গঞ্জ টোলগেট। অ্যাকচুয়ালি এটা ফারাক্কা মুর্শিদাবাদ টোলগেট। তো টোলগেটটা ক্রস করে একটু রাহুলের জন্য দাঁড়িয়ে যাবো, কারণ বেচারা পিছিয়ে গেছে। ও স্পিডোমিটার নেই, ওই জন্য ঠিকঠাক স্পিড ক্যালকুলেট করতে পারছে না। কিন্তু আমার মনে হয় স্পিডোমিটারটা না থাকলেও এমন কিছু যায় আসে না, কারণ নিজের একটা নিজের একটা কমফোর্টেবল স্পিড জোন তো আছেই, সেটা সবসময় মেনটেন করা উচিত আমার যতদূর মনে হয়। আর এখানে দাঁড়াবো। গাইস, উই এন্টার্ড দ্য ফারাক্কা ব্যারেজ। আর এই ব্যারেজটা খুব শিগগির ওয়ান ওয়ে হয়ে যাবে, কারণ ওরা দেখতেই পাচ্ছ যে ওইদিকে একটা নতুন, মানে যেটা কানেক্টর খুলছে, আর একটা ব্রিজ খুলছে। তো ওটা চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে গেছে, তো খুবই তাড়াতাড়ি আশা করছি খুবই তাড়াতাড়ি ওটা খুলে যাবে। ফারাক্কা ব্যারেজে উঠলেই স্পিড লিমিটটা 20-25 করে নিতে হয়, কারণ এখানে সব গাড়ি এই স্পিডেই চলে, 20-25। মালদা থেকে বেরিয়ে মোটামুটি 65 কিলোমিটার চলে এসেছি। আর এবার আমাদের একটু দাঁড়াতে হবে, একটু হালকা ফুলকা চা খাবো, কারণ আমরা অলমোস্ট পৌঁছে গেছি বহরমপুর ফারাক্কা NH12। লেটস গো। এরপরে যেখানে প্রথম চা দোকান পাবো সেটাতেই দাঁড়িয়ে চা খাবো, কারণ একটু খিদে পেয়ে গেছে আমার। আর খালি পেট में भाई दिमाग नहीं चलता, क्या ही कर सकते हैं। আমরা চলে এসেছি প্রায় 77 কিলোমিটার, মানে প্রায় 77 মানে কি 78 কিলোমিটার, 77.39 কিলোমিটার চলে এসেছি। আর আমরা ধীরে সুস্থেই যাচ্ছি, কারণ আমরা কালিয়াচকে প্রচুর জ্যাম পেয়েছি। আর একটু আগে দাঁড়িয়ে আমরা চাটা খেলাম। যেহেতু আমাদের জার্নি বেশি দূর নয়, তো আমরা খুব রিল্যাক্স করতে করতে যাচ্ছি, কোনো তাড়া নেই আমাদের। 50-60-70, 50-60-70 একদম চিল করতে করতে বাইক চালাচ্ছি। তো যাই হোক, চলো। আর রাত হয়ে গেছে বলে আমরা মানে ভিডিওটাও বানাতে পারছি না। ভাবো, প্ল্যান ছিল যে দিনের বেলা বেরোবো, বেরিয়ে হচ্ছে ভালো ভিডিও বানাবো, ব্লগ বানাবো একটু, তার তো সব জল হয়ে গেল পুরো। কি আর করা যাবে। বন্ধুরা, আমরা ঢুকে গেছি বহরমপুর টাউন। আর এখান থেকে ভাইয়ের কলেজ হচ্ছে 2.1 কিলোমিটার, অনলি 2 কিলোমিটার। তো চলো। আর টাউনের মধ্যে ভালোই জ্যাম আছে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে এখানে চলছে ফুল অন ভাই। এই যে ভাই, ঠিক আছে, এই আমি, আর এই হচ্ছে রাহুল আমার কো রাইডার। আর এই যে আমরা পুরো ওইদিকে আয়না, ও আয়না তো দেখাই যাচ্ছে না, যাই হোক
ইটস ওকে, এখানে আরও লোকজন ছিল কিন্তু আমরা এখন এই যে ভাই চলে এসছে। হ্যালো ভাই, কামিং টু মাই ব্লগ। এই যে বেসিস ড্রামার সব কিছু ঠিক আছে ভাই, অসাধারণ ভাই, খুব ভালো লাগলো ভাই এখানে এসে। এখন বাজছে রাত্রির 11টা বেজে 17 মিনিট, আর এখনও আমরা সবে মুর্শিদাবাদ টাউনের মধ্যে আছি। ভাইয়ের ওখান থেকে বেরোলাম, তো ভাইয়ের ওখানে যা আমরা একটু আড্ডা দিলাম, গান বাজনা করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো তার জন্য একটা লাইক করে দিও। আর টাউন ছেড়ে সবে বেরোচ্ছি, মানে এখনও টাউনের মধ্যেই আছি, টাউন ছেড়ে বেরোয়নি। তো এবার ধীরে ধীরে বেরোবো। মালদা পৌঁছোতে মোটামুটি এখন যদি 11:30 ধরি তাহলে 1:30 2টো পর্যন্ত আমরা পৌঁছবো গিয়ে। তো ভাই অবশেষে আমরা মুর্শিদাবাদ বহরমপুর টাউন থেকে বেরিয়ে ধরে নিয়েছি হাইওয়ে। আর এখান থেকে আমাদের মোটামুটি 110-20 কিলোমিটার মতো যেতে হবে। জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু এটা মানে মায়াবী লাগছে, পুরো একদম মায়াবী। কিন্তু মাঝে মাঝে এত কুয়াশা, মানে রাস্তা কিছু দেখাই যাচ্ছে না, রাস্তা সামনে এখানে দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। মানে বাইকটা রীতিমতো 20-30 স্পিডে চালাতে হচ্ছে হাইওয়ের ওপরে, এত যাতা অবস্থা হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর কুয়াশা, ভয়ঙ্কর কুয়াশা। কিন্তু ঠান্ডা ততটা লাগছে না, এটাই যা মানে কপাল ভালো। ঠান্ডা মনে হয় অনেকটা কমে গেছে, মনে হয় এখানে অনেকটাই কমে গেছে, ঠান্ডা অতটা লাগছে না, কিন্তু কুয়াশায় হেভি ফাটছে। প্রায় এখন ঘড়িতে বাজে রাত 1:20, আর আমরা পেরোচ্ছি ফারাক্কা ব্রিজ। আর ফারাক্কা ব্রিজের ওপর জ্যাম দেখো, মানে দেখছো পেরোনোর জায়গাই নেই, পুরো এত ট্রাক পুরো ট্রাকে ভর্তি, ট্রাকের লাইন যাচ্ছে পুরো। আর পুরো রাস্তাটাই এরকম অবস্থা, পুরোটাই ট্রাকের লাইন যাচ্ছে। মানে আমরা রীতিমতো, আমাদের এভারেজ স্পিড দেখাচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার। 24 কিলোমিটার পার আওয়ার আমরা এভারেজ স্পিডে এগোচ্ছি। মানে বুঝতে পারছো তো কতটা রাস্তাঘাট জ্যাম হয়ে আছে, মানে এগোনোর সুযোগই নাই। এই হচ্ছে ব্যাপার। তো ফারাক্কা থেকে মোটামুটি আরও 35-40 কিলোমিটার হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো এখনও মোটামুটি 1 ঘন্টা লাগবে। 1:22 তো, 2টো 2:30-2:30-এর মধ্যে ঢুকে যাব, আরামসে ঢুকে যাব। রাত্রিবেলা কুয়াশা বলে আমরা একটু ধীরে ধীরেও যাচ্ছি, অসুবিধা নেই। ডেস্টিনেশনে সেফলি পৌঁছানো নিয়ে কথা। আরে ভাই দেখো, রেয়ারেস্ট জিনিস ভাই, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এখান দিয়ে আমরা যাচ্ছি, এখান দিয়ে যাচ্ছে ট্রেন। ও ভাই ফারাক্কা ব্রিজে তো ভাই এটা দেখে ফেলবো ভাবতে পারিনি কখনো। নাইস, টাটা ট্রেন। ভাই এত ট্রাকের জ্যাম কিসের আমি জানি না, কিন্তু কি ভয়ঙ্কর জ্যামটা দেখো একবার। মানে সবাই জাস্ট অনড় হয়ে দাঁড়িয়ে আছে, পাথরের মতো দাঁড়িয়ে আছে সবাই। কিন্তু আমাদের সুবিধে একটা জায়গাতেই, যে আমাদের কাছে বাইক আছে, সো উই ক্যান গো থ্রু। আর ঠিক টোলটা ঢোকার আগে, এটাই হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল, যেটা
এই টোলটা ক্রস করে আমরা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এন্ট্রি নেব। Please Sarakarai Sarakap whatever. Please I want to reach 1 million.